বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु আলাইহি ওয়ালিহি। প্রিয় ভাই বোনেরা, বলতেছিলাম যে আমার নবী রাহমাতুল আলামিন নবী মানে 570 খ্রিস্টাব্দের নবী নন। আমার নবী আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেও আল্লাহ আমার নবীকে নবী হিসাবে রেখেছিলেন। আল্লাহ নবী হিসাবে আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন করেছিলেন, রেখেছিলেন। আমি একখানা হাদিস আপনাদের সামনে আমি শোনাচ্ছি। আপনার লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই যে কোরআনের আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় এই আয়াতের ব্যাখ্যায় আপনার যে সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। মুসলিম শরীফ হইতে এই হাদিসটুকুন আছে এবং বিভিন্ন তাফসীরের কিতাবে আছে হাদিসটুকুন। যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আলাইহিস সালাম সাআলা জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইল কাম উমরুকা মিনাস সিনিনা ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০ আলফা সানাতিন মাররাতান রাআইতুহু ৭২ আলফা মাররাতান ফাকালা ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম শরীফে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে। হযরতে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহর জিবরিল আলাইহিস সালামকে সওয়াল করেছিলেন। সালা জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইল কাম উমরুকা। আল্লাহর নবী জিজ্ঞাসা করছিলেন, জিবরাইল তোমার উমর কত, তোমার বয়স কত, তোমার বয়স কত? ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু গায়রা। যে আল্লাহ ছাড়া আমার বয়স কেউ জানে না হুজুর। আমার জন্মের পরে আমি কি দেখেছি? আন্না ফিল হিজাবির রাবি নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০ আলফা সানাতিন মাররা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স জিজ্ঞাসা করলেন। আমার বয়স কত আল্লাহ ছাড়া কেউ জানে না হুজুর। আমারে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টির পর থেকে আমি চতুর্থ আকাশের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র দেখতে পাইলাম। এই নক্ষত্রের দিকে আমি তাকায়া থেকেছি। ৭০,০০০ বছর আমি দেখতাম, এক নাগারে ৭০,০০০ বছর দেখলাম। ৭০,০০০ বছর অস্তমিত থাকতো, আবার উদিত হইত। উদিত হইলে ৭০,০০০ বছর, অস্তমিত হইলে ৭০,০০০ বছর। হুজুর, আমার জীবনে আমি ওই তারকাকে ওই উদীয়মান অবস্থায় ৭০,০০০ বছর দেখেছি, অস্ত যাইতে আমি ৭০,০০০ বছর দেখেছি। এইভাবে আমার জীবনে ৭২,০০০ বার ওই তারকাকে দেখেছি। হুজুর, আপনি হিসাব করেন আমার বয়স কত? আল্লাহ নবী বলেন, জিবরাইল হিসাবের দরকার নাই, ওই তারকা কি আজও চতুর্থ আকাশে আছে? জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পৃথিবীতে তশরীফ আনার পরে ওই তারকার ওই চতুর্থ আকাশের মধ্যে আর দেখি না।
হুজুর ওই তারকা আপনি এই দরাদামে আসার পর ওই তারকা আমি দেখি না। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ফাকালা ইয়া জিবরাইলু ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাব। হুজুর বলেন, জিবরাইল আল্লাহর কসম, আল্লাহর জাতে পাকের কসম, ওই তারকা আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল, উম্মতের জন্য বসে বসে ৭০,০০০ বছর কেঁদেছি, এই জন্য তুমি ৭০,০০০ বছর দেখেছো। আমি যখন সেজদায় গিয়েছি তখন আমাকে দেখো নাই। এই ৭০,০০০ বছর সেজদায় পরে পরে রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কেঁদেছি। আমি আমার ওই তারকা রূপে ৭২,০০০ বার ৭২,০০০ সেজদা দিয়েছি আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। এক সেজদায় ৭০,০০০ বছর, এক বসার মধ্যে ৭০,০০০ বছর। এবার চিন্তা করো আমি নবী কি কবের নবী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করে না, একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সব কিছু সৃষ্টি করার প্রথমে আল্লাহ সৃষ্টি করলেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহর নবী বলেন আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহর নূরে নবী সৃষ্টি, এর অর্থ এটা না যে আল্লাহর অংশ হইয়া সৃষ্টি হইছে। নূরের মালিক আল্লাহ। যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর বলতে এটা কি আল্লাহ ঘুমায় ঘরের মধ্যে? না, আল্লাহর ঘর ইজাফাতে তাশরিফি, সম্মানজনক একটা ইজাফা, যে আল্লাহর বন্দা আব্দুল্লাহ, আল্লাহর বন্দা, যে আল্লাহর রসুল, আল্লাহর নূর। এর লাগি আল্লাহর নূর কইলে আল্লাহর অংশ হয় না। আল্লাহর নূরের মালিক হইলেন আল্লাহ, স্রষ্টা হইলেন আল্লাহ, সৃষ্টি হইলেন রসুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার ভাই বোনের, আল্লাহর নবী রহমতুল লিল আলামিন কোন সময় নবী ছিলেন? হযরত আদম আলাইহিস সালাম ৩৫০ বছর কাঁদলেন। আল্লাহ যখন বললেন, ও আদম তোমরা এই বেহেশতের মধ্যে থাকো, বেহেশতের মধ্যে চলাফেরা করো, তোমরা এই তোমরা এই বৃক্ষের কাছে যাইও না, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা এই গাছের নিকটে যাইও না, আর যদি যাও তোমরা দুইজন জালিমদের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। শয়তানের ওয়াসওয়াসায় এই যে গন্ধম যে কোনোভাবে যে খাওয়ার কারণে, আল্লাহু আকবার, হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বেরিয়ে আসলেন, ৩৫০ বছর কাঁদলেন। হযরতে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার গ্রেটার আপনার ভারতের আপনার শ্রীলঙ্কায় আপনার শ্রীলঙ্ক পাহাড়ে আল্লাহ পাঠাই দিলেন মা হাওয়ারে জিদ্দা, জিদ্দা দাদি। এই জিদ্দার শহরে জিদ্দাতে পাঠাইলেন, দুইজন দুই জায়গার মধ্যে পাঠাই দিলেন। ৩৫০ বছর আদম আলাইহিস সালাম কাঁদলেন। আদম আলাইহিস সালাম ৩৫০ বছর কাঁদলেন। আল্লাহু আকবার। এর কেন কাঁদলেন? আদম আলাইহিস সালাম কি গুনাহগার ছিল? নাউজুবিল্লাহ। কেউ যদি বলে আদম আলাইহিস সালাম গুনাহগার, তাহলে সে কাফের হয়ে যাবে। কোনো নবী গুনাহগার নয়, নবীরা নিষ্পাপ মাসুম বিশ্বাস করতে হবে। কারণ অনেক সময় আপনার ভুল কিন্তু গুনাহ না। যেরকম আপনি ঘর থেকে বাইরেছেন, পা পিছলায় পড়ে গেলেন, এটা কিন্তু গুনাহ না। আপনি রওনা দিছেন আপনার ইংল্যান্ডের ম্যানচেস্টার, ভুলে চলে গেছেন বার্মিংহাম, এই ভুলের কারণে কিন্তু গুনাহ হয় না। ইভেন আপনি রোজার মাসে যদি আপনার স্মরণ নাই, একবারে ফ্যাট বইরা খাইছেন, এরপরে পানি খাইছেন, তারপরে মনে হয়েছে রোজা, ফট করে কুলি করে রোজা হয়ে যাবে, রোজা ভাঙবে না। ভুলের কারণে রোজা ভাঙবে না। ভুল এক জিনিস, গুনাহ এক জিনিস। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, স্লিপ করেছিলেন, কিন্তু গুনাহ করেন নাই। কেন তিনি কাঁদলেন? কান্দার কারণ হলো তিনি জান্নাত থেকে আপনার দুনিয়ায় আসছিলেন, এই জন্য কাঁদলেন। একটা কারণ মানুষ যখন আপনার বাংলাদেশ থেকে এই লন্ডন আসে, কিছুদিন লন্ডন যতই আরাম হোক না কেন, দেশের জন্য কান্দাকাটি করবে। অনেক দিন কান্নাকাটি করার পরে মন বসবে। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসলেন, এই জন্য বাড়ি ছেড়ে যে আসলেন বিদেশ, এই জন্য তিনি কান্নাকাটি করেছেন। আরেকটা কারণ হচ্ছে, কারণ আপনার
আদম আলাইসাল্লাম এই যে গুনাহ করলে আদম সন্তানেরা কিভাবে আল্লাহর কাছে তওবা করবে সেই নিয়ম শিক্ষা দিয়েছেন। নিয়ম শিক্ষা দিয়েছেন। দেখেন উস্তাদ কিন্তু ভুল অঙ্ক দেখায়, শুদ্ধ অঙ্ক দেখায়, এইভাবে ভুল হয়, ভুল হইলে সংশোধন করতে হয়, এই পদ্ধতি শিখাইছেন। নবীরা হইলেন আমাদের শিক্ষকের মতো, টিচারের মতো। ভাই বোনেরা দেখেন, কারণ কেউ যদি বুঝে আসে না, এক ছাত্রের পড়াইতেছিল আপনার উস্তাদে, বলতেছিল বলো মাই হেড আমার মাথা। এর ছাত্র বলতেছে মাই হেড স্যারের মাথা, মাই হেড স্যারের মাথা। বাবা ভাই বেয়াদব, বলো মাই হেড আমার মাথা। সে বলতেছে মাই হেড আব্বার মাথা, মাই হেড আব্বার মাথা। এবার মা ধমক দিল, হেই বেটা মাই হেড আমার মাথা। এনে হ্যাঁ বলতেছে মাই হেড আম্মার মাথা, মাই হেড আম্মার মাথা। এখন বড় বোন খুব বুদ্ধিমান ছিল, থাপ্পড় মাইরা কয় মাই হেড বলো তোর মাথা, মাই হেড তোর মাথা। এরপরে বলতেছে মাই হেড আমার মাথা, মাই হেড আমার মাথা। এরকম কিছু গাধা মার্কা মানুষ আছে যেইগুলা তর্জমা উল্টাপাল্টা করে। আদম আলাইসাল্লাম গুনাহ করে নাই। গুনাহ যদি করতো, ভাই বোনেরা, যে বানাইছে সে আল্লাহকে দোষী করা হয়, নাউজুবিল্লাহ। আল্লাহ জানেন না আদম আলাইসাল্লাম খাইবেন বানাইলেন কেন? তাহলে আল্লাহর এটা হিকমত, গুনাহ না। আল্লাহও এক উসিলায় আদম আলাইসাল্লামের দুনিয়াতে প্রেরণ করবেন। আদম আলাইসাল্লাম এক উসিলায় আসবেন। মানব জাতি গুনাহ করলে তওবা কীভাবে করবে এই প্রশিক্ষণগুলা দিলেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই প্রশিক্ষণগুলা দিলেন আদম আলাইসাল্লামের মাধ্যমে। 350 বছর কান্নার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হাদিস শরীফের মধ্যে আসে, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد لما غفرت لي فقال الله يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال يا ربي لأنك لما خلقتني بيدك ونفخت فيا من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك فقال الله صدقت يا آدم إنه لا أحب الخلق إلي ادعوني بحقه فقد غفرت لك ولولا محمد ما خلقتك رواه الحاكم والبيهقي وابن عساكر وقال حاكم هذا حديث صحيح الإسناد। এটা তফসিরুল কোরআনুল আযীমের মধ্যে আছে, হাইসামি মাওয়ারিদুজ জামানের মধ্যে আছে, তারপরে মজমাউজ জাওয়াইদের মধ্যে আছে, আখরাজাউল হাকিম ফিল মুস্তাদরাকের মধ্যে আছে, অল বাইহাকি ফি দালাইলিন নবুয়ার মধ্যে আছে, অল কাজী আয়াজ ফি শিফার মধ্যে আছে, শিফা শরীফে আছে, ও ইবনে আসাকির ফি তারিখিল মদিনার মধ্যে আছে, তারিখে দামিশকের মধ্যে আছে, ও ইবনু তাইমিয়া ফি মজমুউল ফতোয়া, মজমুয়ে ফতোয়ার মধ্যে ইবনে তাইমিয়া হাদিস এনেছেন। ওফি কায়দাতি জালিলাতি ফি তাওয়াসসুল ওয়াল ওসিলা, এই তাওয়াসসুল ওসিলা নামক এক কিতাব আছে আপনার ইবনে তাইমিয়া সাহেবের, ওই কিতাবের মধ্যে হাদিস আছে। ও ইবনে কাসির ফিল বেদায়া ওয়ান নেহা, বেদায়া ওয়ান নেহার মধ্যে হাদিস আছে। ও সুয়ুতি ফিল খাসাইসিল কুবরা, খাসাইসে কুবরার মধ্যে হাদিস আছে। আরও অনেক কিতাবের মধ্যে এই হাদিস রয়েছে। ভাই বোনেরা, এই হাদিস সহি হাদিস। হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হজরতে আদম আলাইসাল্লাম যখন এই মিস্টেকটা অর্থাৎ এই ভুলটা করলেন, তখন আদম আলাইসাল্লাম আল্লাহর কাছে এই 350 বছর পরে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে এবার বলতেছেন, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গাফারতালি, আল্লাহ আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় মাফ করে দাও। আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহর কাছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমি আদমকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কেউ ওসিলাকে অস্বীকার করে, কেউ ওসিলা মানলে শিরিক হয়।
আরে আদম আলাইহিস সালাম যে নবীর উসিলায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সুবহানাল্লাহ, উম্মতরে আদম জাতিরে শিখাইলেন। ওসিলা যদি শিরিক হয়, ভাই বোনেরা, ওসিলা ছাড়া হয়, আমরা নবীজির উসিলায় আল্লাহরে চিনলাম, পাইলাম, যার উসিলায় সিন্নি খাইলাম, মূল্যই চিনলাম না। এখন যদি আপনি রুটি বানাইন, রুটি বানাইয়া যদি ডাইরেক্ট আগুনের মধ্যে ছেড়ে দেন, ওসিলা ধরেন না, তো রুটি তো হেডের লগে হরতাল, আগুনের লগে করতাল, এরপরে আপনার লগে বেতাল, অর্থাৎ রুটি খাইতে পারবেন না, রুটি জ্বলে যাবে। রুটি খাইতে হইলে তাওয়া খোলারে ওসিলা ধরতে হবে, রুটি খাইবেন নাহলে সব জ্বলে যাইব। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের ইবাদত বন্দিগি আমল সব জাহান্নামের লাকড়ি হবে। রসুলে পাককে যদি আপনার মহব্বত না থাকে, রসুলে পাকের ওসিলায় যদি ওসিলা না থাকে, কারণ আজানের নবীর নাম, আকামতের নবীর নাম, নামাজের ভিতরে পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ হয় না, কিন্তু আমার রসুলকে সালাম না দিলে নামাজ হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বোনেরা, আরেকটা কথা হলো, এখন ওসিলা যারা অস্বীকার করে, আমি আপনাদেরকে বলি যে এখন যদি ডাইরেক্ট ওসিলা ব্যতীত এক মেয়ের লগে যদি কেউ প্রেম করে, ভালোবাসা করে, রাতের অন্ধকারে যদি আল্লাহর সাক্ষী রেখা বিয়া শাদী করে, বাচ্চা হয়, এটা কি হালাল জাদা হইব না হারাম জাদা হবে? হারাম জাদা হবে। এটা বাস্টার্ড হবে, মানে তার জন্মের মধ্যে প্রবলেম হবে, কারণ এটা ওসিলা মানে নাই, ডাইরেক্ট আল্লাহর সাক্ষী রেখা করছে, যার কারণে এটা হারামজাদা হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে। অথবা ওসিলা ছাড়া সব অবৈধ হয়ে যায়, কারণ এগুলা কবুল হয় না। তে বিবাহটা ওসিলার মাধ্যমে, সাক্ষীর ওসিলা এবং মোহাম্মদী শরীয়ত মতে ওসিলা ধরে যখন বিবাহ শাদী হয়, সন্তান হইলে হয় হালাল জাদা, এটা হালাল জাদা হয়। অতএব যদি ওসিলা অস্বীকার করে, এটা কি হয় আপনারা একটু অঙ্ক করিয়ে দেখবেন। ডাইরেক্ট আল্লাহরে পাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রসুলের ইতিয়াত করবে সেজন্য আমি আল্লাহর ইতিয়াত করলো। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার রসুলের ইতিয়াত করবে সেজন্য আমি আল্লাহর ইতিয়াত করলো। আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার ভাই বোনেরা, হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামরে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদলেন, 350 বছর কাঁদে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তারপরে আল্লাহর কাছে বলতেছে, ইয়া রাব্বি আসালুকা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গাফারতালি। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ জিজ্ঞেস করলেন, ফাকাল আল্লাহু, আল্লাহ জিগাইলেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়ালাম আখলুকুহু, হে মুহাম্মদ, হে আদম আলাইহিস সালাম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কেমনে চিনলা? কেমনে চিনলা? এখনো তো আমি পাঠাই নাই, এখনো তো আমি ওনাকে প্রেরণ করি নাই, তুমি কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে চিনলা? আদম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া রাব্বি লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা। আল্লাহ, আল্লাহ যখন তুমি আমার সৃষ্টি করছিলে, আদম আলাইহিস সালাম বলেন, আমার বানাইছিলা, আর তোমার পবিত্র হাত দিয়ে আমার ভিতরে যখন আত্মা দিয়েছিলা, আল্লাহ আমার ভিতরে যখন রুহু দিয়েছিলা, তখন কি করলাম? রাফাতু রাসি, আমি মাথা উঠাইছিলাম, আর মাথা উঠাইয়া ফারাইতু, আমি দেখছি আলাল কাওয়াইমিল আরশি মাকতুবান, আমি আরশের ফায়ার মধ্যে, আরশের খুঁটির মধ্যে আমি লেখা দেখতে পাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম, আল্লাহ আমারে যখন তুমি রূহ দিলাম, সৃষ্টি করলাম, আর আমি যখন মাথা উঠাইলাম, মাথা উঠায় দেখতে পাইলাম আরশের খুঁটির মধ্যে, আরশের গেইটের মধ্যে তোমার নামের সাথে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তখন ফালিম তো, জাহিলরা বলে এই কলমা নাকি হাদিসের মধ্যে নাই। হ্যাঁ, যারা বলে তাদের দাদা, তাদের বাবাও লেখছে যে হাদিসের মধ্যে আছে। আল্লামা ইবনে তাইমিয়া মজমুল ফতোয়ার মধ্যে এই হাদিস এনেছেন যে কলমা এই লেখা ছিল আরশের গায়ের মধ্যে লেখা। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ
আমার প্রশ্ন করছো আমি কেমনে চিনলাম? আল্লাহ সেদিন আমার এই কুদরতি হাতে, আপনার কুদরতি হাতে আমারে সৃষ্টি করে আমার ভিতরে যখন রূহ দিলেন, আত্মা দিলেন, আমি মাথা উঠাইলাম, মাথা উঠাইয়া দেখি আরশের খুঁটির মধ্যে, আরশের পায়ার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই নাম দেখতে পাইলাম। ও আল্লাহ, ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা। আল্লাহ, এই জন্য বুঝতে পারলাম তোমার নামের সাথে যার নাম লাগাইল আছে, হ্যাঁ, ইল্লা আহাব্বুল খালকি ইলাইকা, যে তোমার কাছে এর সে মহাব্বতের আর কেউ নাই। তোমার কাছে এত মহাব্বতের ভাবলাম যে অত কাছে আমি জন্ম হয়েই তোমার নামের সাথে মোহাম্মদ নাম দেখলাম লেখা, আরশের গায়ে কলমা লেখা তোমার নামের সাথে। আল্লাহ ভাবলাম উনি সবচেয়ে প্রিয় ব্যক্তি, এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, তওবা কবুল করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি? ক্বালা ফাকালা আল্লাহু সাদাকতা ইয়া আদামু, হে আদম তুমি সত্য কথাই বলেছো। ইন্নাহু লা হাব্বুল খালকি ইলাইয়া, আমি সবচাইতে সৃষ্টির মধ্যে বেশি ভালোবাসি, আমার সবচাইতে বেশি সৃষ্টির মধ্যে বেশি ভালোবাসা। উদউনি বিহাক্কিহি, তুমি এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ওসিলাই তুমি দোয়া করছো যে এই দোয়া যে করছো, হ্যাঁ, ফাকাদ গাফারতু লাকা, আমি তোমারে মাফ করে দিলাম। হে আদম, তোমারে ক্ষমা করে দিলাম, তোমার তওবারে কবুল করলাম। আমার এত মহাব্বতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় যখন তুমি দোয়া করেছো, আমি তোমারে মাফ করে দিলাম। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যদি না বানাইতাম, হে আদম, আমি তোমারও বানাইতাম না। সুবহানাল্লাহ, তোমারও বানাইতাম না। আদম আলাইহিস সালামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবীর ওসিলায় আদম আলাইহিস সালামরে আল্লাহ সৃষ্টি করছেন। আরও হাদিস আছে, আন ওমর ইবনুল খাত্তাব ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা আজনাবা আদামু জামবাল্লাযী আজনাবাহু রাফা রাসাহু ইলাল আরশি ফাকালা আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গাফারতা লি ফাআওহাল্লাহু ইলাইহি ওয়া মা মুহাম্মাদুন ফাকালা তাবারাকা ইসমুকা লাম্মা খালাকতানি রাফাতু রাসি ইলা আরশিকা ফারাইতু ফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআলিমতু আন্নাহু লাইসা আহাদুন আযমা ইনদাকা কদরাম মিম্মান জালতা ইসমাহু মা ইসমাকা ফাআওহাল্লাহু ইলাইহি ইয়া আদামু ইন্নাহু আখিরুন নাবিয়িনা মিন যুররিয়াতিকা ওয়া ইন্না উম্মাতাহু আখিরুল উমামি ফি যুররিয়াতিকা ওয়ালাউলাহু ইয়া আদামু মা খালাকতুকা, রাহু তাবরানি। হ্যাঁ, বহু লম্বা হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ 350 বছর কাল্লাম, আল্লাহ তোমার মায়া লাগে না? আল্লাহ তুমি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কিভাবে চিনতে পারলা আদম? কিভাবে চিনতে পারলা রে আদম? আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, ও আমার আল্লাহ, ওমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কিভাবে চিনতে পারলাম? ফাকালা তাবারাকা ইসমুকা লাম্মা খালাকতানি, আল্লাহ তুমি যখন আমার সৃষ্টি করলা, আল্লাহ সৃষ্টি করার পরে আমি কি করলাম? আমি আমার মাথা উঠাইলাম, আরশের মধ্যে দেখতে পাইলাম ফারাইতু ফি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আরশের দিকে যখন তাকাইলাম, এই কলমা শরীফ দেখতে পাইলাম, তোমার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। আল্লাহ চিন্তা করলাম, এত সম্মানিত নাম তোমার সাথে যে আছে, তোমার বড় মায়ার, তোমার বড় মহব্বতের। ও আল্লাহ, তুমি আমি আদম রে মাফ করে দাও। ফাআহাল্লাহু, আল্লাহ ওহী করলেন ইলাইহি আদম আলাইহিস সালাম রে, ইয়া আদম, হে আদম, ইন্নাহু আখিরুন নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাম রে দুনিয়াত পাঠাইছেন আল্লাহ, আদম আলাইহিস সালাম রে নবীর উসিলায় মাফ করলেন। আর আল্লাহ বললেন যে তিনি হলেন শেষ নবী। আর মৌলবী 40 বছর বয়সে নবী হইছে।
আল্লাহু আকবার। এর লাগে আমরা পাগল হয়ে যাই, মানুষ বলে বিরাট বড় হুজুর। আরে হুজুর হইলে কি হইব, এটা হুদা খেজুর, হুজুর না। উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট, শকুন রেখো হেলিকপ্টার, কুকুর রেখো রেলগাড়ি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতা রেখো আলমারি, ফেসবুকের মোল্লা এবং আপনার ইউটিউবের মৌলবি, ঠিক না? ইউটিউবে ফেমাস হয়েছে, কিন্তু আসলে কি প্রকৃত না। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাহু আখিরুন নবিয়িনা মিন যুররিয়াতিকা, তোমার সন্তানদের মধ্যে তিনি আখিরি নবী। ওয়া ইন্না উম্মাতাহু আখিরুল উমাম, তার উম্মত হবে আখিরি জামানার মানুষগুলো। যুররিয়াতিকা, তোমার এই ছেলেদের মধ্যে। ওয়ালাউলাহু ইয়া আদম মা খালাকতুকা, হে আদম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে না বানাইলে তোমারও বানাইতাম না। এই কথা হাদিসের মধ্যে আছে। আপনার এই আল্লামা ইবনে তাইমিয়া এই কথা লিখছেন। ও জাকারা আল্লামা ইবনে তাইমিয়া আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামা আসাবা আদম আল খাতিয়াতা রাফা রাসাহু ফাকালা ইয়া রাব্বি বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গাফারতা লি ফা উহিয়া ইলাইহি ওমা মুহাম্মাদুন ফাকালা ইয়া রাব্বি ইন্নাকা লাম্মা আতমামতা খালকি রাফাতু রাসি ইলা আরশিকা ফাইজা আলাইহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলা আখিরিল হাদিস। লম্বা হাদিস। আল্লামা ইবনে তাইমিয়া আপনার মজমুল ফতোয়ার মধ্যে এই হাদিস আনছেন। আল্লাহু আকবার। তাহলে আদম আলাইহিস সালাম যে নবীর উসিলায় আল্লাহর মায়া পাইলেন, যে মোহাব্বত পাইলেন, অতএব দোয়া এবং তওবার পদ্ধতি হলে রসুলের ওসিলা নিয়ে দোয়া করলে, রসুলের দুরূদ শরীফ পড়ে দোয়া করলে, আল্লাহর দরবারে দুরূদ শরীফ দিয়া দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের ওসিলা, এবং নবী মানে আদম আলাইহিস সালামের সৃষ্টি করার আগেও নবী ছিলেন। কারণ হযরতে ঈসা আলাইহিস সালাম বলেছেন, কোরআন শরীফ সূরা সফের মধ্যে আছে, অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমার পরে মুহাম্মদ আহমদ নবী যে আসবেন। তাহলে 40 বছর আগে নবী ছিল না, এটা মিথ্যা কথা। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ইলা আখির। মানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ এই যে কাবাঘর আমি আমার ছেলে ইসমাইল সহ বানাইলাম, ও আল্লাহ এর বিনিময় আখিরি নবী রে আমার ইসমাইলের বংশের মধ্যে পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ। তাহলে নবী কি 40 বছরের বয়সে নবী হইছে? 570 খ্রিস্টাব্দের নবী, আরও আগের নবী, যে নবী আসার জন্য হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 4,500 বছর আগে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া কিয়াম করে দোয়া করেছিলেন নবীজির আগমনের জন্য, ইসমাইলের বংশের মধ্যে ইসমাইল আলাইহিস সালামের বংশে পাঠানোর জন্য। ভাই বোনেরা, সে নবীকে চিনতে হবে। নবীকে না চিনলে আল্লাহকে চিনা যায় না। মা ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের অনুসরণ করবে সেজন্য আল্লাহরই অনুসরণ করলো। অর্থাৎ রসুলের আপনার পদ্ধতির মাধ্যমেই আল্লাহকে পাওয়া যায়। অতএব আল্লাহ যেন কবুল করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার তৈরি পৃথিবীতে এসে এতই অপরাধ করেছি, পাপ করেছি, পাপের দিকে তাকাইলে দোজখ ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। রাব্বুল আলামিন, এই গুনাহ লইয়া কবরে কেমনে থাকবো, হাসরে কেমনে মুখ দেখাবো? জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। মৃত্যুর আগে মদিনার কামলিওয়ালা নবীর দুই নয়নে একবার দেখাও আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমরার যারার মা নাই বাবা নাই, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি জিন্দা মুর্দা সবারে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ গাজার অসহায় মজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বিপদ থেকে আল্লাহ হেফাজত করো। যারা যে বেমারে আছে অসুস্থতায় আছে অসুস্থতারে আল্লাহ দূর করে সুস্থ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ দুশমনের থেকে বাঁচাও। আয় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জানি না কবরে কেমনে থাকবো, কোন জায়গায় জানি মরণ লেখছো। আয় আল্লাহ যেদিন মরণ দিবা শুক্রবার দিন রমজান মাসে সোনার মদিনায় আল্লাহ জান্নাতের টুকরায় নবীজির দরবারে আজরাইল পাঠাইও। আজরাইল দেখার আগে নবীজিরে দেখাইয়া দিও। আল্লাহ নবীজির হাত মুবারকের কাউসারের পেয়ালা পান করায়া করায়া ইমানি কলমা জারি করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের নিদানে নবীজিরে দেখায়ও তুই না নে, আর জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনের সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।